সেই সবে আমি ডিউটি থেকে এসে শুয়েছি, জাস্ট আমি শুয়েছি চোখটা বন্ধ করে। তো অন্বেষা তখন ক্যামেরা ধরে ভিডিওটা করছিল আমাকে ডাকবে বলে। তো অন্বেষা আমাকে ডেকে তো তুলে বলছে, মা আমার চুলটা বেঁধে দাও। তো আমি বসে পড়লাম ওর চুলটা বাঁধার জন্য। দেখতেই পাচ্ছ আয়না দিয়ে কেমন ভিডিওটা করছে ও আমাকে। তো আমি বসে ওর চুলটা বাঁধছিলাম, ওর সমানেও ভিডিও করে যাচ্ছিলো ফোনটা নিয়ে। আমিও একটুখানি ঢং করে নিলাম ক্যামেরা দেখেই, একটু ওকে চুমটাও খেয়ে নিলাম। তো চলো ওকে চুলটা বেঁধে দিই তাড়াতাড়ি করে, কেননা বুঝতেই পারছো কেন চুলটা বাজছে। অন্বেষা খেলতে যাবে তাই ভালো করে একটু চুলটা বেঁধে দিই। আর সামনে দেখতে পাচ্ছ কার ফটো এটা আমার বিয়ের আগের ফটো, মানে আজ থেকে 15-16 বছর আগেকার ফটো এইটা। তো চলো ফাইনালি তিতু বসে পড়েছে, মানে তিতু বলতে অন্বেষা মানে আমার মেয়ে। তো চলো চুলটা ওর বেঁধে দিই, ও খেলতে যাবে কেননা বাইরে বন্ধুরা ওয়েট করছে ওর জন্য। তো আমি তাড়াতাড়ি করে চুলটা বেঁধে দিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে খুবই টায়ার্ড লাগছিলো। আর সবার প্রথমে বলে দিই আমার এই ভিডিও সবাইকে ওয়েলকাম, সবাই পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে যাবে না। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। আর দেখতেই পাচ্ছ অন্বেষা কেমন সাজছে দেখেছো, কাজল পড়ছে, চুলটা বাঁধা হয়ে গেছে। আমি চুলটা কোনো বেঁধে দিই, পুরো সাজুন গুজুনটা ওই নিজেই করে নেয়। বলছে কী মাখবো, ক্রিম মাখবো, তো ক্রিম মাখছে, কাজল পড়ছে। সাজা বলতে ক্রিম আর কাজল। বলেছে লিপস্টিকটা পরবি না, কারণ বাচ্চা মেয়ে লিপস্টিক পরলে ঠোঁটটা খারাপ হয়ে যেতে পারে, তাই ও লিপস্টিকটা পরে না। তো টিপ খুঁজছে, টিপ পরবে বলে। ম্যাডাম টিপ পরবেন, একটু ক্রিম মেখে নিয়েছে, একটুখানি কাজল পরে নিয়েছে, খেলতে যাবে। তো তাড়াতাড়ি করছে যাবে বলে, দেখতে পাচ্ছ, কেননা সন্ধ্যা হয়ে গেলে তো তাড়াতাড়ি বাড়ি আসতে হবে। তো প্রতিদিন আমি লাইভ করি তখনও আসে। তো চলো এবারে দেখেছো কেমন দেখাচ্ছি, প্রচুর ক্রিম ফ্রিম মেখে সাজুগুজু করছে। তো হয়ে গেছে, ও হাসছে, আমি ওকে দেখাচ্ছিলাম বলে ও হাসছে। তো আমি বসে আছি, শুতে পারছি, যতক্ষণ না খেলতে যাচ্ছে আমি একটু শুতেও পারবো না, কারণ এই যে আবার টিপটাকে দেখালো না কেমন করে পড়েছে, আবার ঠিক করে পরিয়ে দিলাম। তো অন্বেষা দাঁড়িয়ে মানে দেখছে কীভাবে আমার মা আমাকে টিপ পড়াচ্ছে। তো যাই হোক ভালো করে টিপটা পরিয়ে দিলাম। আর দেখেছো আমার পিকটাকে ভালো করে দেখাচ্ছি, দেখো কেমন লাগছে জানিও কমেন্ট করে। তো যাই হোক আমি এবারে ক্যামেরাটা ধরে নিয়েছিলাম। তো অন্বেষা চলে যাচ্ছে টাটা করে দিয়ে, দেখেছো। আর একটুখানি হ্যান্ডশেকটা তো হবেই, আমরা দুজনে খুব ভালো বন্ধু, ভালো বেস্ট ফ্রেন্ড। তো দেখতেই পাচ্ছ তার জন্য আমরা কি করছি, এটা হ্যান্ডশেকটা হয়ে গেল। তো এবার টাটা করে দিয়েও যাবে। আমি ওর হাতটা ছাড়তে চাইছিলাম না, ও হাসছে দেখেছো, কি বদমাইশ। জানলাটা খুলে দিতে বললাম, খুব গরম হচ্ছিলো কেননা। তো যাই হোক ও বেরিয়ে যাবে এবারে খেলতে, ও আবার নিজে নিজে করছে আমার সঙ্গে যেটা করলো, নিজে একটু করে দিচ্ছে, নিজেকে নিজে ভালো করে হ্যান্ডশেকটা করে নিল। তো যাক ইয়ার্কি ঠাট্টা অনেক হলো, এবারে যাচ্ছে খেলতে। টাটা, বাই বাই অন্বেষা। সন্ধেবেলা খেলে এসেছে, তারপর ব্যাস লোডশেডিং, কারেন্ট চলে গেছিলো। অনেসে এমার্জেন্সিটা বার করে নিয়েছে। আর দেখেছো কত নখ কিনে নিয়ে আসছে ডেলি। আমার হাতে আছে এগুলো নখ, ও প্রতিদিন খালি নখ কিনে আনছে, কী যে বন্ধুরা মিলে পেয়েছে, ফলস নখগুলোকে কিনে নিয়েছে, খালি আঙুলে পড়ছে। তো অন্বেষা দেখেছো এটা আমাদের মায়ের এমার্জেন্সি, মানে মায়েদের ঘরের এমার্জেন্সিটা একটু চার্জ ছিল না। তো অন্বেষা খালি বারবার ওটাকে জ্বালানোর চেষ্টা করছে, আনছি রাখ রে। আবার দেখেছো তোমাদের দেখাবে কি যে দেখো একটু চার্জ নেই। তো আমি বলছি জ্বালারে আমাদের এমার্জেন্সিটা জ্বালা। আবার তারপরে আমি অনেক করে চেঁচানোর পরও ও আবার এমার্জেন্সিটা জ্বালালো। আর এই এমার্জেন্সি একটুও চার্জ ছিল না। তো অন্বেষা এমার্জেন্সি জ্বালিয়ে খাটের তলা থেকে যেহেতু বার করেছে, তাই আবার দেখো টিফিন বক্স আরে সব বার করে ফেলেছিল। তো আবার ওকে বললাম এগুলো ঢুকিয়ে দিয়ে, অন্ধকারে একে গরমে আমাদের বেহাল হয়ে যাচ্ছে, তার মধ্যে অন্বেষা বদমাইশি করে যাচ্ছে। আর দেখেছো ঘুম থেকে উঠেছিলাম, বিছনাটাকেও ঝাড়া হয়নি, কেন আমি ঘুম থেকে উঠেছি আর কারেন্ট চলে গেছে। বাইরে দেখো বাইরের লাইট আছে, কিন্তু আমাদের ঘরের ভেতরে কারেন্ট চলে গেছে। বাইরে রাস্তার লাইটটা ছিল। তো এসে দেখি আবার বাইরে যে ভিডিও করতে গেছি অন্য সেখানে ঘাটাঘাটি শুরু করে দিয়েছে। এত ঘাঁটতে ভালোবাসে তোমাদের কেউ দেখো, দেখেছো মিটারও দেখাচ্ছে তোমাদের কারেন্ট চলে গেছে। যদি তোমরা বিশ্বাস না করো দেখো গরমে কি অবস্থা হয়েছে, পুরো ঘেমে আমি স্নান করে গেছি, পুরো ঘাম টসকাচ্ছে আমার, কেন অন্বেষারও সেই একই হাল। অন্বেষাও পুরো ঘেমে স্নান করে গেছে, ও দেখো বসে বসে কী করছে, সেই নখগুলোকে নিয়েও পড়েছে। তো আমি ওকে বলছি অন্বেষা ওর একটু বাইরের দিকে চো ফাঁকাতে, ও যেহেতু যাচ্ছে না আমিও যেতে পারছিলাম না, পুরো ঘেমে, ও বলছে আমি ঘেমে স্নান করে, দেখো দেখেছো ঘামটাকে দেখাচ্ছে পুরো আবার দেখাচ্ছে দেখো ঘাম টসকাচ্ছে পুরো চারিদিকে, মুখে ঘাড়ে চারিদিকে ঘামে ভর্তি হয়ে গেছিলো আমাদের মা মেয়ে দুজনেরই। মানে খুব কষ্ট হচ্ছিলো গরমে আমাদের দুজনেরই, মানে থাকতে পারছিলাম না। কিন্তু এই যে অন্বেষার ওই নখ নিয়ে পড়েছিল, দুজন নখ নিয়ে খেলে যাচ্ছিলো, সেই তার জন্য ওকে রেখে তো আমি যেতেও পারছিলাম না। এই দেখেছো নখ নিয়ে কেমন বসেছে, এই করে করে ও দিন কাটছে, শুধু ফলস নখগুলোকে নিয়ে পড়াশোনা সব লাটে গেছে। তো এত গরম হচ্ছে, কারেন্টটা চলে যাওয়ার পরে মানে ভাবছিলাম কখন কারেন্ট আসবে। আর একটু ভেবেছিলাম যে কারেন্ট আসলে একটু কাপড় পরবো, তো সব বার
করেই রাখা ছিল আমার। তো চলো, আর ভালো লাগছে না, আর পাচ্ছি না, টাটা পর্যন্ত করে দিয়েছে। হ্যাঁ, তো চলো এবারে কারেন্টটা কখন আসে দেখি। কারেন্ট আসার পরে দেখতে পাবে আমি শাড়ি পরেছি। কারেন্ট আসার পরেই আমরা ছাদে চলে গিয়েছিলাম কাপড় পরে, দেখতেই পাচ্ছি কাপড় পরা হয়ে গেছে আমার। তো কটা রিলস বানাচ্ছিলাম, তো রিলস বানিয়ে এবার নিচে এলাম। তো দেখতে কারেন্ট আসার পর যে কী ভালো লাগছিলো, মানে কত এনার্জি দেখো, ডিউটি থেকে এসে একটু ড্রেস নিয়েই লোডশেডিংয়ে পরে কাপড় পরে আবার রিলস করে কটা। তো অনেসে ক্যামেরা ধরেছিল। তো চলো নিচে গিয়ে বসি, এতটাই গরম হচ্ছিলো কী বলে, গরমের মধ্যেই কারেন্টটা আসতে একটু পাকা তলায় বসিনি, কাপড় পরে নিয়ে ব্যাস ঢং শুরু হয়ে গেছে আমাদের। এসে পাখাটা চালিয়ে নিলাম, পাখাটা চালিয়ে একটু বসলাম, কি যে খুব গরম হচ্ছে, চুলটাও দেখো না কী অবস্থা হয়েছে। তো অন্বেষা বলছে মাকে একটু চুলটা আঁচড়ে নাও, চুলটা পুরো জোট হয়ে গেছে, মানে চুলটা খোলাই ছিল, রিলস বানাচ্ছিলাম যেহেতু। তো চুলটা একটু আঁচড়ে নিই, চুলটা পাখাটা চলতে যেন কী আরামটা হলো। তো পাখাটা চালিয়ে একটুখানি হাওয়া খেয়ে নিলাম, খেয়ে দিয়ে চলো একটু বসি, চুলটাও জোরটা ছাড়ানো হয়ে গেছে। তো এবারে বসে পড়েছি, কি করব, এত গরম, মারাত্মক লেভেলের গরম হচ্ছিল। তো অনেসা তুইও একটু এসে বস, কারণ যা গরম। ও এতটাই ঘেমে গেছিলো যে ওকে ড্রেস চেঞ্জ করতে হলো। তো কেননা ও তো ওই জামাটা পরেছিল, খেলতে গিয়েছিলো জামাটা পরে, তাও দেখেছো সেই নোখ নিয়ে পড়েছে, এই নোখ করে আমাকেও পাগল করে দিচ্ছে। এই নোখগুলো আমাকে পরানোর জন্য উঠে পড়ে লেগেছিলো, বলছে মা তুমি এই নোখগুলো পরে রিলস করলে খুব সুন্দর লাগতো। তো যাই হোক, ও আমাকে ফাইনালি পরাতে পারেনি, আমি পরিনি, ও আমাকে কত রকম দেখাচ্ছে, মা কোনো অসুবিধা হবে না, তুমি নোখটা পরো। আনছে আমি পরবই না, তুই যতই চেষ্টা কর আমাকে পরাতে, আমি পরবই না। তো যাই হোক ফাইনালি ও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে, মানে এতটাই ঘেমে গেছিলো, পুরো জামা প্যান্ট পুরো ভিজে গেছিলো। তাই বললাম তুইও ড্রেসটা চেঞ্জ করে নে। তো দুজনে মিলে পাখার তলায় বসে আছি আর গল্প করছি সেই নোখ নিয়ে। তো চলো টাটা বাই বাই। আর পুরো ঘেমে তো চান করে গেছি, একটু বসি পাখার তলায় মা মেয়ে, তারপরে ও পড়তে বসবে। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও। তো এই ভিডিওটা তো করতে করতে বুঝতেই পারছো কতটা দম ছুটে গেছে আজকে আমাদের। তো যাই হোক ফাইনালি যত কষ্টই করি না কেন, ভিডিও করে সত্যিই তাই তোমাদের জন্য ভিডিও করি, আর ভিডিও করে খুবই আনন্দ পাই আমরা। তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক তো করে দিও। তো টাটা বাই বাই, থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থেকো।